اغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। যদি তোমরা তোমাদের রবের কাছে তওবা ইস্তিগফার করো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে তোমরা তওবা করো, ইস্তিগফার করো। তওবা ইস্তিগফার যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের কি দেব? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দান করব, নির্দিষ্ট একটা হায়াত দিব। সে হায়াত পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে পারি তাহলে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে বসবাসের জন্য একটা আবাসস্থান দিবেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো, ইস্তিগফার করো। গুনাহ হয়ে যাবে যদি তোমরা আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিই। আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আল্লাহ তাআলা শুধু তাই নয়, আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে পারো তাহলে তোমাদের সমস্ত গুনাহ খাতাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে একটা উদাহরণ টানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে সময় খলিফাতুল মুসলিমিন, উনি সবাইকে বলে দিলেন মদ পান করা হারাম, কেউ মদ পান করবে না, এখন থেকে আর প্রকাশ্যে কেউ গুনার কাজ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কথা মতো মদিনায় সবাই কিন্তু আর কেউ মদ পান করে না। এমন সময় দেখে একটা যুবক সামনে থেকে আসতেছে, মদের হলো গিলাস, মদের বোতল হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ভয় কাঁপতেছে, বলতেছেন যে হলো আজকে খলিফাতুল মুসলিমিনের হাতে আমি ধরা খেয়ে গেলাম কিনা জানি না। উনি যদি আমাকে ধরে ফেলায় তাহলে তো আজকে আমার জীবন শেষ হয়ে যাবে, জানি না আজকে আমার কি অবস্থা হবে। মদের বোতল পেছনে নিয়েছে যুবক, নিয়ে গুটে গুটে পায়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে খলিফাতুল মুসলিমিন সামনের দিকে অগ্রসর হয়েছে, হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে হে যুবক তোমার হাতে কি ওটা? যুবক ভয়ের মধ্যে ভয়ের ঠেলে বলে ফেলছে আমার হাতে আমার হাতে এটা হলো একটা শরবতের পেয়ালা, শরবতের পাত্র। আর মনে মনে ওই যুবক আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেছে এবং বলতেছেন আল্লাহ আজকে তুমি যদি আমার এই খলিফাতুল মুসলিমিন হাত থেকে যদি আমাকে বাঁচিয়ে দাও, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। এই কাঙ্ক্ষিত এই সময়টা আল্লাহ তাআলা শুনে নিয়েছেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছেন হে যুবক তোমার হাতে কি? বলতেছেন আমার হাতে হলো শরবতের পাত্র। বলছে দেখি শরবতের পাত্র কিনা। দেখছে যুবক তো জানে আমার হাতে হলো মদের পেয়ালা, কিন্তু মিথ্যা কথা বলছে। আর মনে মনে যুবক আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় চাইল, যুবক পেছন দিক থেকে এই মদের পাত্র হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মদের পাত্র শরবতে পরিণত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তওবা ইস্তিগফার যদি আল্লাহর কাছে করা যায়
তাহলে আল্লাহ তাআলা বলছে তোমাকে উত্তম জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। এজন্য আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি ইস্তেগফার করতে পারো, তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সবাইকে নিয়ে বসে আছে, বলতেছেন যে আমাদের এই সময় পানির প্রয়োজন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাইকে বলতেছেন হে নবী, আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আমাদের যাতে করে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। পানির প্রয়োজন, পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়, আপনি একটু দোয়া করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লোকদেরকে বলতেছেন তোমরা সবাই আয়োজন করো, আমি হলো আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য পানির ব্যবস্থা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো বিশাল বড় প্যান্ডেল করা হলো। ওই প্যান্ডেলের সবাই একত্রিত হলো। একত্রিত হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিচ্ছেন। ভাষণ দেওয়ার মধ্যে বলতেছেন শোনো, আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া করতেছে কিন্তু দোয়া কবুল হয় না। আর আল্লাহ তাআলা নবীদের দোয়া তো কবুল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জিবরাইল এসে বলতেছেন হে মুসা, আপনি যদি কিয়ামত পর্যন্ত দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনার এই গোত্রের মধ্যে এমন একজন মুজরিম ব্যক্তি আছে, এমন একজন পাপী ব্যক্তি আছে, এমন একজন খারাপ ব্যক্তি আছে, এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, সেই ব্যক্তি না ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। আর আপনার দোয়া কবুল না হলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে কওমের লোকদেরকে বলতেছে হে আমার কওমের লোকরা, তোমরা শোনো, এই কওমের মধ্যে, এই মজলিসের মধ্যে কে আছে মুজরিম ব্যক্তি? ওঠো ওঠো, এখান থেকে উঠে যাও। তুমি যত সময় পর্যন্ত এখান থেকে না উঠবা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল খবর দিল ওর মতন পাপিষ্ঠ ব্যক্তি এই কওমের মধ্যে আরেকজন নাই, না ওঠা পর্যন্ত এখানে বৃষ্টি হবে না, এখান থেকে উঠে যাও। এখান থেকে না ওঠা পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করবে না, আর দোয়া কবুল না হলে বৃষ্টিও হবে না, উঠে যাও। বারবার যখন এই কথা বলতেছেন, মুজরিম যে ব্যক্তি, পাপী যে ব্যক্তি, সে ব্যক্তি তো জানি আমি হলো পাপী, আমি কেমন পাপ করছি। আর খালেজ দিলে একনিষ্ঠ ভাবে মাথা নিচের দিক দিয়ে তওবা করতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, তুমি যদি আমাকে না মাফ করো তাহলে আমার কোনো উপায় থাকবে না। এখান থেকে যদি আমি উঠে যাই তাহলে কওমের লোকেরা সবাই চিনে ফেলবে এই ব্যক্তি হলো মুজরিম ব্যক্তি, এই ব্যক্তি পাপী ব্যক্তি, এই ব্যক্তি খারাপ মানুষ, সবাই চিনে ফেলবে আমার। আল্লাহ এই কওমের সামনে আমাকে লজ্জায় ফেলো না। একনিষ্ঠভাবে খালিস দিলে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে, আর আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। কবুল করে নেওয়ার সঙ্গে সঙ্গে মুষলধারে ওই জায়গায় বৃষ্টি বর্ষণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীব বেড়ে গেলেন, বলতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় আগে বললেন যে এমন একজন মুজরিম ব্যক্তি আছে, এমন একজন পাপী ব্যক্তি আছে, ওই পাপী ব্যক্তি এখান থেকে না ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দেবে না, দোয়া কবুল করবে না। কিন্তু এই মজলিস থেকে কোনো পাপী ব্যক্তি উঠলো না,
আর আল্লাহ তাআলা দেখছি দোয়া কবুল করে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নাজিল হলেন, নাজিল হওয়ার পর বলতেছেন, হে পয়গম্বর মুসা, যে ব্যক্তির কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রাখছিল সেই ব্যক্তির কারণেই আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।